হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তবে জানোই যে যারা আমার ভিডিও দেখো যে বলেছিলাম কিছুদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছে, মানে কখনো ভালো আছি তো কখনো শরীরটা একটু খারাপ। তো যার জন্য কি হয়েছে যে মানে একটু মানে এটা যেটা হয়, আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, হ্যাঁ, যে আমার সব করে এবং ও খুব ভালো, মানে খুব গুছিয়ে করে। তো তারপরেও যেটা হয়, রান্না বান্নার একটা ব্যাপার রয়েছে। তো শুভ্র বললো যে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, একটা রান্নার একটা কাউকে রাখো, যাতে একটু সুবিধা হয়। তো যেহেতু এখন শরীরটা সত্যিই দিচ্ছে না, তারপরে কি হচ্ছে যে মানে যেটা হয়, আমরা দুজন থাকি, তো সেরকম হেল্প করার তো কেউ নেই যে হট করে শরীরটা খারাপ হলো। আর শুভ্রও যে সব সময় ছুটি নিতে পারছে সেটাও না। এবার কি হচ্ছে, অনেক সময় ওকে অফিস থেকে ফিরে তারপরে রান্নাঘরে ঢুকতে হচ্ছে, তো সেটার জন্য মানে আমারও একটু কেমন লাগছে না। ঠিক আছে, তাহলে একটু শরীরটা ঠিক হওয়াতে একটা রান্নার কাউকে রাখা যাক, হ্যাঁ, মানে কয়েক মাসের জন্য। হ্যাঁ, পার্মানেন্টলি হয়তো রাখবো না, কারণ আমার নিজেরও রান্না করতে খুব ভালো লাগে। তো আমার ভিডিওর অনেক কিছু থাকে রান্নার রিলেটেড, তো সেখানে যদি আমি মানে মেড দিয়ে রান্না করাই, তো সেটা তো তখন আমারও একটা হবে, তাই না? তো মোটামুটি যেহেতু শরীরটা খারাপ, তো সেই কারণেই মানে কয়েক মাসের জন্য একজনকে রাখা হয়েছে। তো যতদিন শরীরটা ঠিক না হয়, তো ওই পিসি রান্না করে দেবে। তো অ্যাকচুয়ালি মানে আমি মানে রাতের রান্নাটা আমি করে নেবো, কারণ কি হয়, সুব্রত বাড়ি থাকে না, ও সকালে অফিসে বেরিয়ে যায়, ওর টিফিনটা শুধু করে দিলেই হয়ে যায়, আর একটু কিছু খেয়ে যায়। তো খেয়ে যায় হালকা, যেরকম অনেকে আছে অফিস যাওয়ার সময় ভাত বা রুটি এগুলো খেয়ে যায়, ও তো সেসব কিছু খায় না, ও হালকা পাতলাই খায়, তো সেটাকে মানে রান্নার মধ্যে ধরা যায় না। আর ওর টিফিনটা যা হোক আমি কিছু একটা করে দিই। তো পিসি ওই মেনলি দুপুরের রান্নাটাই করে দিয়ে যায়, দুপুর রাত মিলিয়ে একবারে করে দিয়ে যায়। হ্যাঁ, আর রাতে আমি পরে ভাতটা করে নিই, কারণ শুভ্র মানে আমরা খাই রাতে অন্তত 10:30টার পরে, 10:30টার আগে তো আমাদের খাওয়াই হয় না। আর শুভ্র আমরা একটু গরম গরম ভাত খেতে পছন্দ করি, মানে ভাতের ফ্যানটা উবুর দিয়ে যতটা ফ্যান ঝরতে সময় লাগে সেইটুকু, তারপরে তুলেই যে গরম ধোয়া ওঠা ভাত, সে গরম হোক বর্ষা হোক শীত হোক, আমরা একটু ধোয়া ওঠা ভাত, ওটা আমাদের ভালো লাগে। তো যার জন্য ভাতটা তো আমার পরেই করতে হয়। তো আমি তাহলে রাতে এসে, রাতে আর কি জন্য বলবো, তাই না? ওই জন্য একবারেই দুপুর রাতটা দুবেলার করে নিই, মানে করে নেবে এরকমই একটা কথা আছে। তো আজকের থেকে পিসি আসবে, তো একটা মানে আমার একটা বড় খাটনি এখন কমে গেল, একবেলা এবার রান্নাটা ঝামেলা নেই এখন। তো যাই হোক, তো এখন সকালবেলা টিফিন করব, সকালে টিফিনটা করব। তো ভাবছি একটু ম্যাগি করব আজকে। শুভ্রও বললো যে আজকেও শরীরটা অতটা ভালো লাগছে না, তো বলে ম্যাগি করো, ম্যাগি করতে তো অতটা সময় লাগবে না, তো ওই জন্য ম্যাগি করব। আর পিসি যেহেতু দুপুরে আসবে, তো আজকে একটু গুছিয়ে টুছিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে। তো ফ্রিজে মাছটা জানা রয়েছে, দেখি কি করা যায়। আর আজকে না আমাদের এখানে বৃষ্টি হয়েছে, কাল রাতেও হয়েছে, আজকেও হয়েছে। তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে। তো শুভ্র খিচুড়ি পছন্দ করে, তা আমার না খিচুড়ি অতটা ভালো লাগে না। তো বললো তাহলে একটু রাতে খিচুড়ি করো না। তাই বললাম ঠিক আছে, তুমি তো রাতে তাহলে আজকে এরকম একটু খিচুড়ি করবো। হ্যাঁ, মানে রান্নার লোক রেখেছি মানে তো এই না যে আমি পুরো রান্নাঘর থেকে হাত তুলে নিলাম। হ্যাঁ, তাই বললাম ঠিক আছে, তাহলে আজকে রাতে খিচুড়ি করবো। তো যাই হোক, আজকে যা হোক রান্না বান্না দেখা যাক কীরকম হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এদিকে ম্যাগিটা বসিয়ে দিয়েছি। তো শুভ্র না এরকম ম্যাগি মানে এরকম সেদ্ধ করে একটু ঝোল করে তার মধ্যে ডিমের ভুজিয়া দিয়ে করলে সেটাই পছন্দ করে, তো ওইভাবেই করলাম। আর এদিকে কি হয়েছে যে আমার যে মেয়েটা ঘরের কাজ করে, ওকে আমি পরে আসতে বলেছি, তাহলে কি হবে একবারে রান্না করে ঘর গুছিয়ে দিয়ে চলে যাবে। কিন্তু আজকে যেহেতু মানে পিসি প্রথম আসবে, তো একটু গুছিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে, কিছু মেজে ধুয়ে দেওয়ার। তো শুভ্র বললো তোমার শরীর খারাপ, আমি করে দিচ্ছি, তো ও করছিল। আর এদিকে এই যে আজকে ভেবেছি ইলিশ করবো। এবার ফ্রিজে না এটা ইলিশ মাছ আনা ছিল, তো মাছটা অনেকটাই বড়, তো জমে গেছিলো। এবার আমাদের তো দুজনের এতটা লাগবে না, ওই জন্য একটু আলাদা করার জন্য জলে দিয়ে রেখেছিলাম। তো আজকে ইলিশ হবে। আর এইদিকেই দেখো পিকো বসে বসে পাহারা দিচ্ছে, ও দেখছে বাবা মা দুজনেই রান্নাঘরে কি করছে, আমি বা কেন বাইরে থাকবো, আমিও রান্নাঘরে যাই। তো এই যে এদিকে পিসি রান্না করতে চলে এসছে। তো প্রথম দিন একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এরকমভাবে করো, কারণ দেখো সবার খাওয়া দাওয়া তো এক না, সবার টেস্টও আলাদা, তো এক একজন এক এক রকম খাওয়া দাওয়া করে। তো আজকে বলে দিয়েছিলাম যে এইভাবে করো। তা মোটামুটি মানে ভালো চলে যায়, তো মোটামুটি খারাপ করেনি, আজকে ফার্স্ট দিন ভালোই করেছিল।
তো আর এই যে এইদিকে পিসি বলল যে না আমার বটিতে কাটতেই সুবিধা হয়, যদিও আমিও নিজে বটিতেই কাটি। আরে আফটার অল যাই হোক, বাঙালি বলে কথা, অত ছুরি কাচি দিয়ে কে স্টাইল মারবে বলো, বটিই আমাদের কাছে বেস্ট। তো পিসিও বটিতেই করেছে। আর এই দিকে দেখো আজকে শুভ্রর ফিল্ড ওয়ার্ক ছিল, তো তাড়াতাড়ি চলে এসছে, মানে দুপুরে এসছিল। তো কি হয়েছে, আমি একটা পেয়ারা খাচ্ছিলাম, তো শুভ্রকে দিলাম, ও বললো আমি খাবো না। তো পিকো বসেছিল, তাই বললাম নে পেয়ারা খাবি, তো নিয়ে দেখো কি করলো জানো তো, ও কিন্তু পেয়ারাটা খেলো, শুধু ভিতরের দানাগুলো খেলো, খেয়ে বাকি ওপরেরটা ফেলে দিল। তো আমি বলছি যে খা, পুরোটা খা, তা তো খাবেই না। তো আগে কিন্তু ও না এসব খেতো না অতটা, ফলটাল মানে ছোটোবেলায় খেতো, তারপরে আর খেতো না। তো ইদানিং দেখছি মোটামুটি শসা পেয়ারা এগুলো দেখি পছন্দ করে, খায়, তো ঠিক আছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো খাওয়া দাওয়া করে শুভ্র একটু শুয়েছে, আর যেহেতু এই যে বললাম আজকে একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা, আর ফুল স্পিডে ফ্যান দিয়েছে, যার জন্য না বেশ ঠান্ডা লাগছে। তো ও একটা বেডশিট মানে মুড়ি দিয়ে শুয়েছে। তো আর মানে যেটার জন্য আমি মেন ভিডিও করলাম, তো সেটা দেখো। তো এইদিকে হচ্ছে শুভ্রর মাথাটা রয়েছে, তো আমি এত বলছি যে একটু মাথাটা দেখাও, তো আমার ওপর খুব বিরক্তি হয়ে একটুখানি তাকালো আমার দিকে, দিয়ে আবার মুড়ি দিয়ে দিল। তো দেখাতে বলার একটাই কারণ, আর পায়ের কাছে দেখো কে শুয়ে আছে, এই দেখো পায়ের কাছে হচ্ছে আমাদের পিকো বাবু, মানে বলে না রাম ভক্ত হনুমান, তো এই হচ্ছে তাই। ওর বাবা ঘুমাচ্ছে, ও দেখো পায়ের ওপরে গিয়ে ঘুমাচ্ছে বাবার, মানে কত বাবার ভক্ত। আর মাকে তো পাত্তাই দেয় না, বাবা যা বলবে তাই সব। তো নে দুজনে ঘুমাক, আর আমি একটু কি করি, ভিডিও করি, এই আর কি। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। ওই যে আগেই বললাম খিচুড়ি করব, তা আমি এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম একদম সিম্পলভাবে, একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর একটু আদা টমেটো দিয়েছিলাম, আর নামানোর আগে একটু ঘি, গরম মশলা। আর এদিকে এই যে বেগুন কেটে রেখেছি, বেগুনি করব। তো একদম সিম্পলভাবে করেছি, আর বেগুনিটা খাওয়ার সময় গরম গরম করে নেব, তাহলে বেশ ভালোই লাগবে। জাস্ট সব কিছু একটু কেটে রেডি করে রেখেছি। আর এই দিকে ওই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে শুভ্র কিছু গাছ কিনে নিয়ে এসছে, মানে আমরা দুজনে গিয়ে গাছ কিনে নিয়ে এসেছিলাম। তো আগেই বলেছি যেহেতু ছাদ নেই, ব্যালকনিতেই লাগাতে হবে, তো অল্প কিছু কিনেছি। তো এখন সেগুলোই হচ্ছিল। আর এই দিকে এই যে ভার্মি কিনে আনা হয়েছিল, তো জানো তো এখানে না 10 কেজি ভার্মি ছিল, কিন্তু আমার টবগুলো এতটাই বড় যে 10 কেজি ভার্মিতে জানো না, আমি 6টা গাছ কিনেছিলাম, মানে 6টা টবও আমার পুরোপুরি ভর্তি হয়নি, মানে এটাতে আরও দিতে হবে। তো যাই হোক, যেটুকু হয়েছে করে রাখলাম, কারণ একবারে এতগুলো করলে কি হবে, কোনো গাছই ভালোভাবে বড়ও হবে না, মানে যেটা হয় আমরা তো ফুল ফল এইসবের জন্য লাগাই, সেগুলোও আর হবে না। আর এইদিকে এই যে ভার্মির সাথে একটু ফার্টিলাইজার মিশিয়ে দেওয়া হলো, যেহেতু মাটি একদমই নেই বলতে গেলে, তো ফার্টিলাইজার না দিলে তো হবেই না। তো যাই হোক, এই সময় কি হয়েছে, আমি না মানে আমিও একটু শুভ্রর হাতে হাতে হাত লাগিয়েছিলাম, তো যার জন্য কি হয়েছে, গাছগুলো যখন আমি টবে বসিয়েছি, তো সেই ভিডিওটা না আর করতে পারিনি, কারণ আমারও হাতে মাটি লেগে গেছিলো। তো আমি পরে তোমাদেরকে সেটা দেখাচ্ছি যে আমরা কিভাবে লাগিয়েছি এগুলো। তো যাই হোক, কী হয়েছে, গাছগুলো লাগাতে লাগাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যার জন্য না আমি পরে যে বেগুনি টেগুনি করেছি, তো সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি। তো এই যে আজকে আমাদের রাতের ডিনার ছিল গরম গরম গোবিন্দভোগ চাল, মুগ ডাল দিয়ে খিচুড়ি, আর এগুলো বেগুনি। তো কী হয়েছিল, বেগুনিগুলো আমি তাড়াতাড়ি করে করার জন্য না ওগুলোকে আমি আবার মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, যার জন্য ছোট ছোট হয়েছিল, আর একটু পাঁপড়। তো আজকে এই বৃষ্টির দিনে আমাদের ডিনারটা তো দারুণ হয়েছিল, মানে একদম জমে গেছিলো। তো আর এই দেখো, আমি পরে একটু ভিডিও করতে আবার এলাম, এই যে গাছগুলো লাগানো হয়েছে সেইগুলো। তো এই বালতির জবাটা আমার আগেই ছিল, সোনারপুর থাকতেই ছিল, তো সেটা আমি নিয়ে এসেছিলাম। আর এই যে ছোট ছোট আরও কিছু গাছ লাগালাম। তো যাই হোক, ওই যে আগের দিনই বললাম না যে দুধের স্বাদ ঘোলে মেটানো, তো কিছু করার নেই, যেটুকু জায়গা আছে সেটুকুতেই অ্যাডজাস্ট করতে হবে। তো আরও হয়তো মানে 5-6টা টব এখানে ধরে যাবে, তো দেখা যাক কতটা কি লাগাতে পারি। আর এই দিকে দেখো, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, মানে অনেক দিন পর একটু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হলো, ভালোই লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।